दुरूद और सलाम मुर्शिद हो मरवत मुक़्तदूर सय्यिदुल मुरसलीन खातमुन नबीय्यीन जनाब हज़रत मुहम्मद আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেকে একটা আয়াত জানি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাদির কার নাম আল্লাহ ওয়া হুয়া আলিয়্যুল আযীম আযীম কার নাম আল্লাহর নাম আজিম শব্দটি আল্লাহর একটি গুণবাচক নাম অসংখ্য নামের মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে আজিম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ক্ষেত্রে বলতে গিয়ে বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দটি উল্লেখ করেছে একমাত্র শুধুমাত্র চরিত্র আদর্শ যারটা গ্রহণ করতে হবে এবং যার চরিত্র আদর্শ হুবহু আল্লাহর গুণবাচক নামের সাথে মিল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়ে বলতেছেন খুলুকিন আযীম অথচ আপনি তার চরিত্র গ্রহণ করেন না তার আদর্শ আপনি গ্রহণ করেন না আপনি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জন্য প্রযোজ্য নয় তার আদর্শ আমার জন্য ভালো নয় এই জন্যই তো আপনার ছেলের মাথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শে মাথা অনুযায়ী আপনার ছেলের মাথা তৈরি হয়নি আপনার ছেলের মাথা তৈরি হয়েছে আপনার নেইমারে আপনার ছেলের মাথা তৈরি হচ্ছে এইরকম বিভিন্ন খেলোয়াড়ের আদর্শের অনুকরণের মাধ্যমে আপনার ছেলের মাথার কাটিং তৈরি করতেছেন আপনার ছেলেকে গড়ে তুলতেছেন আপনি বলেছেন আইনস্টাইন এর মতো হতে হবে আপনি বলেছেন অমুক ব্যক্তির মতো হতে হবে অমুক বিশ্ববিখ্যাত কবি তার মতো হতে হবে অমুক বিশ্ববিখ্যাত লেখক তার মতো হতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যক্তির মতো হতে হবে এটা এই উপদেশ আপনি আপনার সন্তানকে দিতেছেন অথচ ওর চরিত্রের ব্যাপারে কোনো গ্যারান্টি কোনো চরিত্রের ব্যাপারে কোনো কিছু বিন্দু পরিমাণ আপনি বলতে পারেন না তার পুরো জীবনের চরিত্র হচ্ছে ভালো তার পুরো জীবনের চরিত্র হচ্ছে একেবারে আজিম এবং সম্মানিত অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে নিজের নামের বাক্য উল্লেখ করে বললেন যে খুলুকিন আযীম এর চরিত্র হচ্ছে আজিম আমি আল্লাহ এর চরিত্র হচ্ছে সেই রকম মহান চরিত্রবান হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখনো আপনার সন্তানকে বললেন না যে হে সন্তান তোমার চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো তোমার চলাফেরা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো তোমার মাথার কাটিং হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো তোমার অনুকরণ চলাফেরা প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বিষয় আপনি যখন থেকে বাসা থেকে বের হবেন বাসাতে বের হওয়ার পর থেকে বাসাতে আবার পুনরায় ঢোকার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে তার চলাফেরা রয়েছে আপনার আমার চলাফেরা হবে সেই রকম আপনার সন্তানের চলাফেরা হবে সেই রকম কখনোই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আপনার সন্তানকে উপদেশ দেন না আপনি উপদেশ দেন অমুক ব্যক্তির মতো হবে ওর বেটার মতো হতে হবে ওর বেটা এই তার বেটা এই এত বড় এই রাত দিন পরে এই করে সেই করে ইত্যাদি ইত্যাদি আপনি বলেন কখনো আপনি বলতে পারলেন আপনার সন্তানকে হে সন্তান তোমাকে তৈরি করতে হবে তোমাকে হতে হবে তোমাকে গড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তোমাকে চলতে হবে তোমাকে গড়তে হবে এটাই হচ্ছে মুসলিম হিসেবে আমাদের উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্রের অধিকারী আপনাকে আমাকেও সেই চরিত্রের অধিকারী হতে হবে সেই চরিত্রের পথ আপনাকে ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অনেক কথা রয়েছে তার মধ্যে একটা কথা বলে আমার আলোচনা শুরু করব আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা পছন্দ করেন যা যা ভালোবাসেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিষয়ের প্রতি কীভাবে তারা মূল্যায়ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি তারা কীভাবে মূল্যায়ন করতেন তার একটা উত্তম দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দের ব্যাপারে তার একটা উত্তম দৃষ্টান্ত একটাই সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 8 বছর বয়সে যখন তিনি তাদের পিতার সাথে যখন তিনি ব্যবসা উদ্দেশ্যে বের হলেন এমন মুহূর্তে
মধ্যে এই সমস্ত সৈন্যরা একেবারে দুর্বৃত্তরা এসে তাকে আপনাকে নিয়ে চলে গেলেন, অপহরণ করে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা প্রকাশ বাজার নিয়ে এসে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রয় করলেন। এই যার কাছে বিক্রয় করলেন তিনি খুয়াইলিদ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, এর ভাই, এর ক্ষেত্রে চাচা হচ্ছে। তিনি সেখান থেকে 400 দিরহাম দিয়ে সে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন। ক্রয় করে নিয়ে আসার পরে খাদিজা, ফুফু খাদিজা জানতে পারলেন যে তিনি কিছু ব্যবসা থেকে কিছু পণ্য দ্রব্য নিয়ে এসেছেন, কিছু আপনার দাস খরিদ করে নিয়ে এসেছেন। তিনি আসলেন, আসার পরে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফুফু তোমার যেটা পছন্দ, তুমি এই দাসের মধ্যে যেটা তোমার পছন্দ সেটাকে তুমি নিয়ে যাও, তুমি হাদিয়া হিসাবে দিয়ে দিও। ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, কথার প্রতি মনোযোগ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া হিসাব দিলকে তার ফুফুকে দিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা, কেন পুরো কাহিনী বলবো, শুধু দেখতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কীভাবে ভালোবাসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করে এতই আনন্দ বোধ করলেন, এতই খুশি হলেন, খুশি হয়ে তিনি উপহার উপঢৌকন হিসাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপহার হিসাবে দিয়ে দিলেন। আমার যে এই প্রিয় বস্তু, আমার যে সবচাইতে প্রিয় বস্তু তিনি হচ্ছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে উপহার হিসেবে আপনাকে দান করে দিলাম, দিয়ে দিলাম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন। এমন মুহূর্তে হজের মৌসুমে তার পিতার পরিবারবর্গ থেকে বা তার এলাকার লোক এসে দেখতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চলাফেরা করছেন, তার আন্ডারে, তার আয়ত্তে রয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার সন্তান খুবই ভালোবাসেন, কাঁদতে কাঁদতে চোখের পানি আর বের হয় না, এত পরিমাণ কান্নাকাটি করতেন ওই যায়েদকে কেন্দ্র করে। এত বেশি তিনি কবিতা লিখেছিলেন, ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পুত্র সুখে সুখায়িত হয়ে এত বেশি তিনি কবিতা লিখেছিলেন, এতটাই ভালোবাসতেন তার ওই সন্তানকে হারানোর ব্যথায় এতটাই সুখায়িত ছিলেন। যখন জানতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার সন্তান যত লাগে মুক্তিপণ, সমস্ত মুক্তিপণ নিলেন, যত দাবি করবেন ততই মুক্তিপণ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। বিনিময় কী করবেন? তার সন্তানটাকে নিয়ে আসবেন, যতই মুক্তিপণ লাগুক না কেন, তার পুরো জীবনের সব কিছু যদি দিতে যদি লাগে, দেওয়া যদি লাগে, তারপরেও তিনি দিবেন। বিনিময় কাকে নেবেন? তার সন্তানকে নেবেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেবেন। তিনি আসলেন, অনেক লম্বা কেন তিনি আসলেন। আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার নিকট যে একটা ছেলে রয়েছেন, সেই ছেলে হচ্ছে আমার ছেলে, আপনি সেটাকে আমাকে মুক্তিপণ হিসাবে দিয়ে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে যদি সহজ করে দিই, তোমাদের জন্য যদি এর সাথে সহজ করে দিই, সেটা কি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হবে, তারপরে আমি বলবো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তোমার পিতা মাতা কিনা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকগুলো, দুইটা লোক এসেছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ এবং তার চাচা কাব, এই দুইজন এসেছেন, সুতরাং এদেরকে তোমরা কি চিনো? তুমি কি চিনো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তিনি বললেন, হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের পিতা, ইনি হচ্ছেন আমার চাচা। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাকে নিতে এসেছেন, মুক্তিপণ হিসেবে তারা তোমাকে নিতে এসেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তাদের কাছে যদি যেতে চাও তাহলে চলে যাও, আর যদি মনে করো আমার কাছে যদি থাকতে চাও তাহলেও থেকে যেতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় নিশ্চিন্তায় এরপরে এক বাক্যে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছেই থাকতে চাই। দেখেন, নিজের পিতামাতার কাছে থাকতে চাচ্ছেন না, অথচ তিনি হচ্ছেন মনিব, তিনি হচ্ছেন দাস। যায়েদ হচ্ছেন দাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনিব। তার কাছ থেকে কি আচরণটাই বা তিনি পেয়েছেন, নিজের পিতার কাছে তিনি যেতে চাচ্ছেন না, নিজের মায়ের কাছে তিনি যেতে চাচ্ছেন না, পুরো ধন সম্পদ সমস্ত কিছু পরিত্যাগ করে শুধুমাত্র দাসের জীবন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থাকতে চাচ্ছেন। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলেছেন, তোমার ধ্বংস, তোমার গজব হোক, তোমার এই হোক, তোমার সেই হোক, আমি পিতা, আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি, রাজার হালে রাখতে চাচ্ছি, একবার ভালোভাবে রাখতে চাচ্ছি। তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে দাসের জীবন বেছে নিলে তোমার জন্য ধ্বংস, তোমার ক্ষতি হোক। এই বাক্য যখন বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের নিকটে গেলেন, যার উপর তার পাশে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে নিয়ে যাওয়ার পরে বললেন, হে লোক সকল, হে কাবার লোক সকল, হে মক্কাবাসী, আজ থেকে তোমরা জেনে নাও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার নিজের সন্তান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান, সে আমার উত্তরাধিকারী, আমি তার উত্তরাধিকারী।
যখন এটা তিনি তার পিতামাতা তার পিতা তার চাচা যখন জানতে পারলেন, দেখতে পারলেন নিজের সন্তানের মর্যাদা দিয়েছেন, তখন তিনি বললেন না, এই তেলে আর তার কোনো ক্ষতি হবে না, তিনি তার আন্ডারেই থাকলে ভালো থাকবে। গতবার তার পিতা তার চাচা চলে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের সন্তানের মর্যাদায় অধিষ্ঠিত করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চরিত্রের কারণে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোলামীর জীবনটাকে শ্রেষ্ঠ মনে করেছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে, চরিত্রের কারণে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, এমন মুহূর্তে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবার এদিকে মনোযোগ দেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এই যে উম্মে আইমনকে জানেন আপনারা? উম্মে আইমন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন তার মায়ের সাথে, তার মায়ের দাসী ছিল উম্মে আইমন। কিরকম বয়স হবে চিন্তা করে দেখুন, তার মায়ের দাসীকে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দাসী হচ্ছে উম্মে আইমন। তিনি হিজরত করে যখন গিয়েছিলেন তখন পত্নীর তার মা মারা গিয়েছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কে নিয়ে এসেছিলেন? এই উম্মে আইমন। এই ব্যক্তি কতটা বৃদ্ধ চিন্তা ভাবনা করে দেখুন, কতটা বৃদ্ধ হতে পারে। চেয়ারে একবারে নিগ্র, একবারে কালো কষ্টের চেয়ারা, মুখের কোনো ফেস কাটিং নেই কোনো দিকেই, মানে একদম বিশ্রী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি কি এই মেয়েকে বিবাহ করবে জান্নাতের বিনিময়ে? বুঝলেন? একেবারে কালো কষ্টি, একবারে সমস্ত কিছু মজা শেষ। মনে করেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের আমলের কিন্তু বলল, রাসূল 25 বছর হলেন, খাদিজাকে বিবাহ করলেন, খাদিজা থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, তারপর তার বাবার সাথে নবুয়ত পেলেন, কত ব্যাপার বুঝলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মেয়েকে আমি বিবাহ করব। একমাত্র শুধুমাত্র তিনি বিবাহ করছেন এই কারণে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি তিনি ভালোবাসা দিয়েছিলেন উম্মে আইমন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বেশি ভালোবাসা দিয়েছিলেন উম্মে আইমন, তার ভালোবাসার বস্তুকে আমি বিবাহ করব, আমার সাথে কোনো দরকার নেই, কোনো সাথে দরকার নেই, কিসের সুখ? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পাওয়ার জন্য, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য পুরো যৌবনটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। একজন বৃদ্ধ মহিলাকে বিবাহ করেছেন শুধুমাত্র তাকে খুশি করার জন্য, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য, তার পছন্দ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে মূল্যায়ন করার জন্য তার নিজের পছন্দটাকে পরিত্যাগ করেছেন, নিজের পছন্দের সমস্ত কিছুকে পরিত্যাগ করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি তাকে পছন্দ করেন, সুতরাং তাই তিনি পছন্দ করছেন, নিজের সমস্ত ভোগবিলাসী পরিত্যাগ করছেন, যৌবনের চাহিদাটাকে পরিত্যাগ করছেন। তারই ঘরের সন্তান ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, একেবারে বীর পুরুষ, ওই বৃদ্ধের পুরুষ। এই কাহিনী থেকে আপনি যে বিষয়টা উল্লেখ করছে, যে দেখেন একজন যুবক লোক, একজন বৃদ্ধ ফটফটে একবারে যা বলে কিচ্ছু নেই এমন ব্যক্তিকে বিবাহ করছেন, কার পছন্দের জন্য? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জন্য। আলোচনা করতেছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা পছন্দ করতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ভালোবাসতেন। এই যে আলোচনা এতগুলো করেছে, কিন্তু আপনি নিজেকে গ্রহণ করে নিতে পারতেছেন না, এগুলো আমল করতে পারতেছেন না, আপনি কিভাবে দাবি করেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া লাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না কোন ব্যক্তি, যেই ব্যক্তির নিকট আমি আহাব্বা মানে ভালোবাসার পাত্র হব, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষের চাইতে যতক্ষণ আমি ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে। এই সমস্ত সাহাবায়ে কেরাম এটাই তারা বুঝতেন, সমস্ত কিছুর চাইতে বেশি যাকে প্রাধান্য দিতে হবে, জীবনের চাইতে বেশি যাকে প্রাধান্য দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, তার পছন্দের বস্তুগুলোকে প্রাধান্য দিতে হবে। যার কারণেই তো গত 2টি জুমায় বললাম যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা পছন্দ করতেন, যা যা ভালোবাসেন, আপনারা তো প্রত্যেকটা আমল করা শুরু করে দিয়েছেন নাকি? মনেই নেই, আমল করবেন কিভাবে মনেই নেই আপনার। আলোচনা করতেছিলাম রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকতো অবশ্যই সেটা আপনি মনে করতেন, বারবার রিপিট করতেন, বারবার চেষ্টা করতেন। আজকে এই খুতবায় এতটুকু জানতে পারলাম যে রাসূলের এই আমল করে রাসূলের ভালোবাসা পাওয়া যায়, সুতরাং আজ থেকে আমি আমল করতে শুরু। রাসূলের প্রতি ভালোবাসা নেই, যতই বলেন ইয়া নবী সালামু আলাইকা, রাসূলের প্রতি ভালোবাসা নেই, ওটা মিষ্টি খাওয়ারই ভালোবাসা, জিলাপি খাওয়ারই ভালোবাসা।
রাসূলের প্রতি ভালোবাসা বাস্তবায়ন করতে হবে নিজের আমলের মতো বাস্তবায়ন করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বেশি ভালোবাসতেন, যেটা গত জুমায় বলেছিল, এতটাই বেশি ভালোবাসতেন তার প্রত্যেকটা চেহারাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। তার চেহারা যেন কষ্ট যেন না পায়, রোদের ছায়া দিচ্ছেন, তার চেহারা যেন কষ্ট যেন না পায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসা মসজিদের দিকে কাবাকে কিবলা করে 16 থেকে 17 মাস সালাত আদায় করতেছিলেন। এমন মুহূর্তে তার একটা মনের চাহিদা কাবা ঘরটা যেন কিবলা হয়। চাহনি উপর দিকে তাকাচ্ছেন কিন্তু কাউকে বলতেছে না, এই চাহনিটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কিন্তু চাহনিটাও বুঝেন, তিনি বুঝতেছেন যে রাসূলের চাহনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি হচ্ছেন কাবাটাকে যেন কিবলা করে দিই। আল্লাহ রাব্বুল সূরাতুল বাকরার আয়াত নাযিল করে বলে দিলেন, আজ থেকে তোমাদের কিবলা হচ্ছে কাবা। দেখছেন কতটা ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে কতটাই ভালোবাসতেন। এটাই কাবা কিবলা হওয়াটাও এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। অনেক রেফারেন্স রয়েছে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা ভালোবাসেন সেটা হচ্ছে মাগরিবের আধা ঘন্টা পর। কয় ঘন্টা পর বললাম? মাগরিবের সালাত কয়টায়? 7:30টায়। অনেক মসজিদে হচ্ছে মাগরিবের সালাতের পরে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 7টা 7:30টার ভিতর এশার সালাত শুরু হয়। প্রায় মসজিদে দেখছি 7:30টায়, তো 7:45 এরকম সময়। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা তো পছন্দ করতেন। কি পছন্দ করতেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে এশার সালাত আদায় করতে তিনি পছন্দ করতেন, বিলম্বে এশার সালাত আদায় করতে তিনি পছন্দ করতেন। প্রখ্যাত সাহাবী আবু বারদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাহাব্বু আন ইউখিরুল ইশা আল্লাতী তাদউনাহা আতামা। আবু বারদা আসলামী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত, যাকে তোমরা আতামা সালাত বলে থাকো, এই এশার সালাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্বে পড়াকে পছন্দ করতেন। আজ থেকে তো 7:30টায় হবে নাকি? এশার সালাত অবশ্যই বিলম্বে পড়ার চেষ্টা করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এশার সালাত সম্পর্কে বলতে গিয়ে বলছেন, লাউলা আন আশাক্কু আলা উম্মতি লা আমারতুহুম আন ইউখিরু ইশা ইলা সুলুসিল লাইলি আও নিসফিহি। আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে যদি না করতাম, আমি আমার উম্মতের প্রতি যদি কষ্টকর হবে এরকম যদি মনে যদি না করতাম, তাহলে অবশ্যই এশার সালাতকে রাতের অর্ধেক পর্যন্ত অথবা 1/3 পর্যন্ত নিয়ে গিয়ে বিলম্ব করে সালাত আদায় করার জন্য নির্দেশ দিতাম। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এশার সালাত বিলম্বে আদায় করা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশই সময় এশার সালাত যখন আদায় করতেন প্রায় অর্ধেক রাত। প্রত্যেকটা হাদিস বুখারী মুসলিমের হাদিস। অর্ধেক রাতে তিনি এশার সালাত আদায় করতেন। আর আপনি আমি মনে হয় মাগরিবের আগে যদি হয় তাহলে আরো ভালো, এত দ্রুত। অথচ ওই ব্যক্তি দেখেন মাগরিবের সালাত আদায় করে 60 টলে বসে আছে, 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, বাসায় ফিরতেছে 12টায় 1টায়। আর এশার সালাতে গিয়ে কি যে তার পাড়াবাড়ি, হ্যাঁ এসে পাড়াবাড়ি। অথচ বিলম্ব করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং আদেশ দিতেন যদি কষ্টকর যদি না, অবশ্যই আজ থেকে আপনি এশার সালাত বিলম্বে আদায় করার চেষ্টা করুন, অবশ্যই করতে হবে। না এটা কে ভালোবাসেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আর আমরা কাকে ভালোবাসবো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চাইতেও বেশি। আধা ঘন্টা 4 স্টলের সময় আপনি দিতে পারেন না, মসজিদে দিতে পারেন না, জীবনের চাইতে তো দূরের কথা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর পয়েন্টে যেটা ভালোবাসতেন সেটা হচ্ছে, যেখানে ওয়াক্ত হতো সেখানে নির্ধারিত সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। যেখানে এই ওয়াক্ত হচ্ছে সেখানে সালাত আদায় করার চেষ্টা করুন। যখনই আজান হয়ে গেছে তখনই চেষ্টা করুন এখনই সালাতের জন্য প্রস্তুত। আজান হওয়ার সাথে সাথে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেবেন, কেন এখন সালাতের জন্য প্রস্তুত হতে হবে। যখন বলুন একটু পরে পড়ি দেখবেন যে ওই সালাতে আর আদায় করতে পারবেন, সময় শেষ। যখন বলবেন একটু পরে পড়ি দেখবেন যে ওর জন্য আর সময় আপনি বের করতে পারবেন। দেখবেন ভাই আপনি সালাত আদায় করুন, ভাই আগামীকাল থেকে ধরুন, ওর আর আগামীকাল হয় না। ভাই জোহরের ওয়াক্ত হচ্ছে, চলেন গিয়ে সালাত আদায় করি, তো ভাই এই সমস্যা ওই সমস্যা আগামীকাল থেকে ধরবো, গত শুক্রবার থেকে ধরবো, ওর জন্য আর কোনোদিন শুক্রবারে আর হবে না।
ধরতেই পারবেন। যখন ইবাদত করবেন তখন আপনার টার্গেট হবে এখন শুরু হয়েছে, এখন সব ধরন বন্ধ, আমি এখনই আদায় করব, এখনই পড়ব। সুতরাং নির্ধারিত সময়ে আদায় করার চেষ্টা করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউহিব্বু আন ইউসাল্লিয়া হাইসু আদরাকতুহু সালাত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে সালাতের সময় হতো সেখানে সালাত পড়ে নিতেন এবং তিনি সেই কাজটাকে পছন্দ করতেন। হাদিস বুখারীর। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতটাই একটা সালাতের ব্যাপারে সুযোগ দিয়েছেন যা অন্য কোনো নবী রাসূলকে দেননি। সেটা কি? সমস্ত জায়গায় হচ্ছে মসজিদ। অন্য কোনো নবী রাসূলের ক্ষেত্রে এইটুকু সুযোগ নেই। হয়তো বাইতুল আকসা থেকে সালাত আদায় করতে, হ্যাঁ, বা অমুক কিছু স্থান ওখানে সালাত আদায় করতে। আপনার আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সুযোগ দিতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যে পুরো আসমান এই জমিনের উপর যা কিছু রয়েছে নির্ধারিত কিছু বিষয় আল্লাহ নিষেধ করছে, এ ব্যতীত সমস্ত জায়গায় হচ্ছে মসজিদ। সেখানে যদি সালাত আদায় করেন মসজিদের সব পেয়ে যাবেন। যদি আপনি যদি না পারেন সালাত হয়ে যায়, কথা মসজিদ মানে সিজদার স্থান, প্রত্যেকটা জায়গায় সিজদার স্থান, যেখানে সালাত আদায় করুন সালাতটা কি হয়ে যাবে? সেটা কোন সালাত? ফরজ সালাত। সেটা কোন সালাত? ফরজ সালাত। প্রত্যেকটা অন্তত যদি আপনি সুন্নাতের যদি সময় যদি নাও যদি পান, অন্তত আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে অন্তত ফরজ সালাত আদায় করার চেষ্টা করুন। যখন আউয়াল ওয়াক্তে সালাতের সময় আপনার সময় নেই, আপনি কাজে ব্যস্ত, 4 রাকাত ফরজ সালাত আপনি চলে যান, কিন্তু নির্ধারিত সময় আদায় করার চেষ্টা করুন। যত সময় চেষ্টা করুন, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। আর এই ফরজ সালাত এমন একটা সালাত দেখেন যেটার ব্যাপারে বলেন সমস্ত জায়গায় কি মসজিদ, কবরস্থান ব্যতীত এবং গোসলখানা, যে টয়লেট যেটা বলছে এই গোসলখানা, এটা ব্যতীত বাদ বাকি সমস্ত জায়গায় কি মসজিদের অন্তর্ভুক্ত। আপনি যে সেজদা আদায় করেন পুরো সালাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে সালাত এটা হচ্ছে ফরজ। আল্লাহ এতটা সুযোগ দিলাম, তারপর আপনার সালাত আদায় করতে হবে। জাকাতের ব্যাপারে এরকম সুযোগ আছে, সিয়ামের ব্যাপারে এরকম সুযোগ আছে, ফরজের সিয়ামের কথা বলছি, হজের ব্যাপারে এরকম সুযোগ আছে। এই মসজিদে যদি 7 চক্কর দেন হজ হয়ে যাবে নাকি? না, নির্ধারিত জায়গা আছে। আল্লাহ চাচ্ছেন আপনি সিজদাকারী হন, রুকুকারী হন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কেননা সিজদাকে কেন্দ্র করে পৃথিবীতে প্রথম ফিতনা শুরু হয়েছে। সিজদাকে কেন্দ্র, আসমানের উপর যে ফিতনা শুরু হয়েছে, ইবলিস সিজদা দেয়নি, সিজদাকে কেন্দ্র শুরু হয়ে গেল। সিজদা দেয়নি, যেমন সিজদা সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য পুরো জমির সমস্ত জায়গায় আল্লাহ সিজদার জন্য নির্ধারণ করেছে। তারপর তো সিজদা দেয়, তারপরে বান্দা সিজদা দেয়। খারাপ বান্দাকে দেখতে পাবে। আল্লাহ যদি বলে তোমার পুরো জমিনটাকে আমি তোমার সিজদার স্থান বানিয়ে দিয়েছি, তারপর তুমি সিজদা দাও না কেন? কি জবাব দিবে? যেমন সময় হয় মসজিদে তার সময় হয়নি, কে বলেছে তোকে মসজিদে তার সময় নেই? যেখানে আছো সেখানে একটা গামছা বিশেষ করে তাই করো, সিজদা দাও, তুমি দিবে পুরো জমিনটাকে তো আমি মসজিদ তৈরি করে দিয়েছি, সিজদার জায়গা বানিয়ে দিয়েছি। জবাব দিয়ে আল্লাহ নিকট পানা ভাবেন না আপনি, কোনোভাবেই আপনি ছাড় পাবেন না। যেমন সিজদা দেওয়ার সুযোগ নেই। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন সিজদা দেয়। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন তখন কি ভেবে দেখেছে? আল্লাহ তো পারতেন বরকির মতো মুখ করে নিচে রাখতে। আল্লাহ তো পারতেন গরুর মতো করে আপনার মুখটাকে আমি নিচু করে রাখতে। গরুর মুখ এভাবে উপরে না নিচে, বরকির মুখ, কুকুরের মুখ, শুকুরের মুখ, যত প্রাণী রয়েছে প্রায় প্রাণী, মুরগি এইভাবে থাকে না, এইভাবে থাকে, মাথা নিচু করে থাকে। আল্লাহ সব মাথা নিচু করে, কিন্তু যে আশরাফুল মাখলুকাত সে কখনো মাথা নিচু করতে চায় না। যদি নিচু করে তার জন্য নিচু, আল্লাহর জন্য। আর মানুষ জিন ব্যতীত আসমানের নিচে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহর নিকট সিজদা করে, সমস্ত কিছু আল্লাহর নিকট সিজদা করে। কারণ না কি মানুষ নিমক খারাপ মানুষ। বারবার বলছি আপনার ছেলে সমস্ত তদারকি করলেন, তিনি সালাত আদায় করেন, এর তদারকি কেন করলেন না? এর সাথে কি সুযোগ দেবেন? ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন। আবার অনেকে ঘুমাচ্ছেন, ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন। সুরসার দিয়ে আলোচনা করতেছে না, ভালো লাগতেছে না। যারা ঘুমাচ্ছেন তাদেরকে জাগিয়ে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয় হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে ফরজের ব্যাপারে। ফরজের ব্যাপারে একটি হাদিস এসেছে, ফরজ সালাতের ব্যাপারে হাদিস
আরেকটার ব্যাপারে সে ফরজের ব্যাপারে, সে ফরজ সালাত হতে পারে, সে ফরজ সিয়াম হতে পারে, সে ফরজ জাকাত হতে পারে। প্রত্যেকটা ফরজের ব্যাপারে এক হিসাব দিতে হবে। যদি তার ফরজের হিসাব যদি না থাকে, যদি তার ফরজের হিসাব যদি না দিতে পারে, আপনি কি বলতে পারবেন যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে এক ওয়াক্ত ফরজ সালাত কাজা করুন? এরকম ব্যক্তি আছে? আপনার যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে এ পর্যন্ত এক ওয়াক্ত ফরজ সালাত কাজা করেনি, এরকম ব্যক্তি একটা পাওয়া যাবে? তাহলে এটা পূরণ কি দিয়ে করবে? আল্লাহ যদি বলতেন, আল্লাহ যদি ধরতেন, আমি তোকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তুমি ফরজ সালাত কেন আদায় করোনি, এক রাগে যদি আপনাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আপনার ঠেকানোর কোনো ইখতিয়ার আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওইখানে গিয়েও আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম যে রহিম, ওইখানে গিয়েও বলছেন দেখো এই বান্দার যদি ফরজের যদি ঘাটতি যদি থাকে তাহলে দেখেন নফল আমল আছে, নফল সালাত আছে। সুতরাং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর যে বিষয় পছন্দ করতেন সেটা হচ্ছে নফল সালাত বেশি বেশি আদায় করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আপনার ফরজেরই সময় হয় না, নফল আপনি কখনো আদায় করেন? আপনার আদায় করা উচিত। অনেকে নফলকে মূল্যায়ন করে না, সুন্নাতকে মূল্যায়ন করে না। আচ্ছা, একটু ভেবে দেখুন, আপনার 60 বছর জীবনে আপনি আল্লাহর নিকট বলতে পারবেন ডাইরে যে আমার পুরো জীবনে এক ওয়াক্ত ফরজ কাজা করুন? পারবেন বলতে? কথা বলেন, পারবেন? তাহলে নফলের দরকার নাই। এর কাফারা হচ্ছে, এর বিনিময় হচ্ছে কিসের নামাজ? নফল নামাজ। যদি আপনি যদি ফরজ যদি শ্যাম যদি পালন না করেন তাহলে এর জন্য আপনার গত জুমায় বলা হয়েছিল নফল শ্যাম আদায় করতে হবে। কখন তখন আদায় করতে হবে পুরো বিবরণ দেওয়া হয়েছে। সেই সমস্ত নফল শ্যাম আপনাকে আদায় করতে হবে। যদি আপনার ফরজের কাদা যদি থাকে, জাকাত ফরজ দিতে পারেন, নফল সাদাকা দিতে হবে, সুন্নাত সাদাকা দিতে হবে, দান খয়রাত দিতে হবে। দান খয়রাত দিয়ে ওর সাথে আপনার কম্পিটিশন করা হবে, হওয়ার পরে দেখা হবে এর সাথে মিলতেছে কিনা। যদি হয় তাহলে মনে করেন একটা ফরজের সমতুল্য, এতগুলো নফলের বিনিময় একটা ফরজের সমতুল্য। তাহলে এতগুলো নফল আমলের দরকার আছে কি নাই বলেন? আছে, সে আমল করতে তো হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলটা পছন্দ করতেন, ফরজের পরে যেই আমলটা পছন্দ করতেন সেটা হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায় করা। আর এই ফরজ সালাত কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দিতে হবে। হিসাবে যদি আপনি যদি আটকে দেন, আজকে আমি বলছি আপনি হাত তুলতে পারতেছেন, তার মানে আটকিবেন এটা নিশ্চিত। ইমাম হোক, হাফেজ হোক, বক্তা হোক, মাওলানা হোক, কাবাঘরের ইমাম হোক, যে হোক না কেন আটকিবে সুনিশ্চিত। একজন বলেন যে আমার সালাত ফরজের পর এক ওয়াক্ত কাজা করবেন, একজন কেউ আছে এখনই আটকিলেন, সেদিন তো আটকিবেন, এটা তো স্বাভাবিক কথা। নফল সালাতকে মূল্যায়ন করতে হবে, যেহেতু আমি আটকিব ভয় আছে। আপনি জানতেছেন এই কাজ করলে আমার শাস্তি নিশ্চিত, জানতেছেন, তাহলে এমন কিছু আমল করে যাদের বাবে আর শাস্তি যেন না দেয়। আমার কথা বুঝতে পারেননি? যে এই ফরজের জন্য আমি আটকিব, তবে ফরজের বিনিময়ে কিছু যদি আমি করি তাহলে এই শাস্তি আর কি দিবে না। সে আমলটা করা কি অতীব জরুরি নয়? জরুরি। গত সময় যখন নফল সিয়ামের সম্পর্কে আলোচনা করলাম, এক ব্যক্তি বলছে নফল নিয়ে এত কিছু বাড়াবে। আরে ভাই, নফল নিয়ে এই জন্য বাড়াবাড়ি করছে তাদের ফরজ ঠিক নাই। আমার কথা বুঝতে পারেননি? ফরজ ঠিক থাকলে তো নফলের দরকার নাই। আপনি হিসাব দেন যে আপনার পুরো জীবনে এক ওয়াক্ত ফরজ আদায় কাজা করেনি, এই হিসাব দেন, তাহলে নফলের দরকার নেই। তো দিতে পারতেছে না, যার কিন্তু নফল বাড়ায়। নফল এটা কিভাবে আপনি খাটো মনে করেন? কেন খাটো মনে করেন? একটা চক্ষুমান ব্যক্তি আর 1000 অন্ধ ব্যক্তি এক সমান হতে পারবে? অথচ তারা তো 1000। আল্লাহ ভালো জানে কতগুলো নফলের বিনিময় একটা ফরজের সময়, কতগুলোর বিনিময়। তাই নফলটাকে বেশি বেশি আদায় করার চেষ্টা করুন। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই নফল সালাত কি নফল সালাত। আমরা তো অনেকে জানি না, সময় যেহেতু সংক্ষেপ, যতটুকু আগানো যায়, কেননা এগুলো জানতে হবে। ইমামরা তো এগুলো বলে না। ওই জুলাইখার কাহিনী, ফেরাউনের কাহিনী, মুসার কাহিনী, আমি বারবার বলি পুরো জীবনে যদি মুসার কাহিনী না শুনেন কালকে আমাদের দিন আটকিবেন। পুরো জীবনে যদি ইউসুফ জুলাইখার কাহিনী না শুনেন কালকে আমাদের দিন আটকিবেন। অথচ 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছেন, পুরো একটা কাহিনী ধরলো, এই বছরে কিছু বলতেই তো পারলো না, 3 ঘন্টা আলোচনা, আর পুরো বছর যখন ডেট নিতে হয় ওই আলোচনা শোনা। অথচ বিন্দু পরিমাণ ফায়দা, কিন্তু সালাতের হিসাব যদি না দিতে পারেন কালকে আপনি আটকিবেন না আপনি। এই সঙ্গে আলোচনাই নেই কিভাবে সালাত আদায় করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেইভাবেই আদায় করো যেইভাবে আমার হাদিসে দেখেছো সেইভাবে আদায় করো।
আমাকে যেভাবে দেখেছে মানে তা এখন তিনি তো নেই, তার হাদিস যেইভাবে দেখছে সেই বিছানা করবে। তো সালাত আদার নিয়ম কয়টা আলেম বলে, কয়টা বক্তা রাসূলের সালাত? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তখন তার নফল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে বলবেন দেখো তার কোনো নফল সালাত, নফল সিয়াম, নফল যাকাত, দান সাদাকা এগুলো আছে কিনা। যদি তার নফল সালাত, দান সাদাকা, নফল সিয়াম এগুলো যদি থেকে থাকে তবে তা দিয়ে তার ফরজ নামাজ, ফরজ সিয়াম, ফরজ যাকাত এগুলো পূর্ণ করে দেওয়া হবে। অতঃপর অন্যান্য সব ফরজের আমলের ব্যাপারে এইরকমই ব্যবস্থা নেওয়া হবে। যেটা ফরজ কাদা রয়েছে বিনিময় হবে নফল দ্বারা, ফরজ কাদা হয়েছে বিনিময় হবে সুন্নাত দ্বারা, ফরজ যাকাত কাদা হয়েছে বিনিময় হবে সাদাকা দ্বারা ইত্যাদি দ্বারা। প্রত্যেকটা আমল হাদিস তিরমিজি 413 নম্বর হাদিস, নাসাই 465 নম্বর হাদিস, এছাড়াও আবু দাউদ 864 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো ফরজ নামাজ নেই যার পূর্বে 2 রাকাত নফল নামাজ নেই বা সুন্নাত নামাজ। প্রত্যেকটা সালাতের পূর্বে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যেই সালাতের পূর্বে, প্রত্যেকটা ফরজের পূর্বে বলেন পরে বলেন, পূর্বে বলেন না পরে বলেন বা অন্য কোনো বিনিময় বলেন, বিনিময় হচ্ছে নফল আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এবং মানুষ প্রত্যেকটা ফরজ আদায় করতে পারবে না, আল্লাহ এটা জানেন। তিনি বান্দাকে নিজে সৃষ্টি করতে তিনি জানেন, যার কারণে এই অফার রেখে দিয়েছেন। তারপরে আমরা আদায় করতেছি না। এক নম্বর যে বিষয় সেটি হচ্ছে তাহাজ্জুদের নফল সালাত। সময় সংক্ষেপের কারণ বলছি, 2 নম্বর পয়েন্ট বলে আমরা আলোচনা শেষ করবো, কারণ এই পয়েন্টটা অতীব জরুরি। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রাতের ঘুম ভেঙে জেগে উঠে যে সালাত আদায় করা হয়, একটা ঘুমের পরে জেগে উঠে ফজরের পূর্বে যে সালাত আদায় করা হয় তাকে বলা হয় তাহাজ্জুদের সালাত। এই সূরা ফুরকানে 25, 65, জারিয়া 51 অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সালাতের সেই সালাত, এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। অবশ্যই এটা আপনি আদায় করবেন। এর অসংখ্য ফজিলত রয়েছে, এর অসংখ্য ফজিলত রয়েছে। এই তাহাজ্জুদের সালাত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে করতে নিজের পাটাকে ফুলে ফেলে দিয়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের সালাত আদায় করতে গিয়ে চোখের পানিতে একেবারে মাটি পর্যন্ত ভিজে গেছেন এই তাহাজ্জুদের সালাত আদায় করতে গিয়ে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের সালাতের বিনিময়ে আপনি জান্নাতে সহজে যেতে পারবেন এবং জান্নাতের যতগুলো উচ্চ মর্যাদা লাভ করা যায় তার বিনিময় হচ্ছে এই তাহাজ্জুদের সালাত। এবং সব ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি নিজেকে যদি বাঁচাতে যদি চান, নিজের পরিবারকে যদি বাঁচাতে চান, নিজের সন্তানকে যদি বাঁচাতে চাই, তাহাজ্জুদের বিপরীত ঊর্ধ্বে কোনো সালাত। যত নবী রাসূল এসেছেন, তারা এক্সট্রা কিছু সালাত আদায় করেন। যখন বিপদ আপদে যখন পড়তেন তখন তারা এই সুন্নাত বলেন, নফল বলেন, যেটাই বলেন এটা আদায় করে আল্লাহর নিকট চাই। ধৈর্য সহকারে, আর ধৈর্য লাগে তাহাজ্জুদের সালাত আদায় করে, ধৈর্যের ব্যাপার। এখানে মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য থাকে না। আপনার ঘরটা আপনি একাই, যার কারণে নিজে একা একা সালাত আদায় করছে এবং ধৈর্যের সহকারে রাতের অন্ধকার অস্থায়ী চাপ এই সালাতের মাধ্যমে চাতে হবে। সুতরাং এই তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করুন, অন্তত অভ্যাসে পরিণত করার চেষ্টা করুন। অন্তত 2 রাকাত হলো, কয় রাকাত? 2 রাকাত হলো। 8 রাকাত করতেন তার কোনো মানে নাই। 2 রাকাত হলেও অন্তত এই তাহাজ্জুদের সালাত আদায় করুন, আল্লাহর নিকট চান। 2 নম্বর পয়েন্ট বলে যেটি বলে আমরা আলোচনা শেষ করি সেটা হচ্ছে সিদ্ধান্তের সালাত। এই আলোচনা অন্তত 5 মিনিটের সময় চেয়ে নিতেছে, গুরুত্বপূর্ণ বিষয়। আগে আমিও বুঝতাম না এটা কি বিষয়, হাদিস জানি এইভাবে বুঝিনি, গতকাল পড়তে গিয়ে জেগে বুঝছি। সেটা হচ্ছে সিদ্ধান্তের সালাত আদায়, যাকে বলা হয় সালাতুল ইস্তেখারা। আপনারা জানেন তো মূল বক্তব্য কি? ঘর উদ্বোধন করবেন, 10 জন হাফেজ নিয়ে আসলো, নিয়ে এসে কোরআন ইত্যাদি ইত্যাদি পাঠ করলো, মিষ্টি দিলেন, খাওয়া দাবেন ইত্যাদি। তারপরে এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছেন, কি করবেন? একটা মিষ্টি নিয়ে বা 1 কেজি 2 কেজি মিষ্টি নিয়ে আপনি কাউকে দিলেন, দেওয়ার পরে বললেন যে তোমরা এর জন্য দোয়া করো, আসে না? তারপর আপনার ছেলে পরীক্ষা থেকে পাস করে এসেছেন, তখন আমার ছেলে এ দিয়ে 5 পেয়েছে, এ পেয়েছে, সে পেয়েছে, এই মিষ্টি দিলেন ইত্যাদি। তিনি ভাই আপনি ব্যবসায় যাচ্ছেন, সর্বপ্রথম বন্ধু এই ব্যবসার জন্য যাচ্ছি, বন্ধু দোয়া করিস। চাকরির ভাইবার যাচ্ছি, বন্ধু দোয়া করিস। এরকম আমরা বলি না? কার বান্দা? কার বান্দা আপনি? আল্লাহর যিনি বান্দা সর্বপ্রথম যাকে জানাতে হবে তিনি আল্লাহ সুবহানাহু। আর সেটা কি এইভাবে জানানো? ভাই আপনার পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন মানে আল্লাহকে জানানো হয়ে গেল, এটাই নাকি?
ভাই আপনার ব্যবসা কি করবে? আলহামদুলিল্লাহ। এই আল্লাহ, এটাই মানে কি আল্লাহ? আল্লাহকে জানো না? জি না, এটাই হচ্ছে সেই সালাত। আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে বলুন আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে। আপনি একটা ব্যবসার কাজে যাচ্ছেন, সিদ্ধান্ত নিতেছেন যে আমি এই ব্যবসা করবো, সিদ্ধান্ত ওই ব্যবসা করার পূর্বে যে আপনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত পূর্বে আপনি আগে 2 রাকাত সালাত আদায় করুন, নেওয়ার পরে আপনি যে সিদ্ধান্ত করেন এই সিদ্ধান্ত সর্বপ্রথম আল্লাহকে জানাতে হবে। আপনি যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সর্বপ্রথম আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট বলতে হবে। কি বলতে হবে সেটাও হাদিসে রয়েছে। সেই হাদিসটা বলি, সংক্ষিপ্ত আকারে বলতেছি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজে ইস্তিখারা শিক্ষা দিতেন। সব কাজে, চাকরির জন্য ইস্তিখারা শিক্ষা দিতেন, কোরআন তেলাওয়াত করবেন ইস্তিখারা শিক্ষা দিচ্ছেন, অমুক ব্যক্তি কোরআনের হাফেজ বানাবো, আজকে মাদ্রাসায় রেখে যাচ্ছে, এর জন্য কি দিতেন? শিক্ষা দিতেন। কি? ইস্তিখারা নামাজের শিক্ষা দিতেন। সেটা কিভাবে দেখেন, হাদিসটা দেখেন। আমিও আগে জানতাম না এইভাবে, যেটা বললাম যে আমিও জানতাম না, যার কারণে দোয়া পর্যন্ত মুখস্থ করতে হবে। হাদিসটা দেখেন, সেই সব পবিত্র কোরআনের সূরা আমাদের শিখাতেন এবং তিনি বলেছেন তোমাদের কেউ যখন কাজের ইচ্ছা করলে সে যেন ফরজ নয় এমন 2 রাকাত সালাত আদায় করার পর, কোনো কাজের যদি সিদ্ধান্ত নেয়, কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে, তাহলে ফরজ নয় এমন 2 রাকাত সালাত আদায় করার পর, না মিষ্টি খাওয়ানোর পর, হাফেজকে নিয়ে আসতে হবে, নিজেকে সালাত আদায় করতে হবে। এটাই বোঝানোর চেষ্টা করতেছি। ভাই নতুন ঘর উদ্বোধন করেছি, কি করবেন? হাফেজকে নিয়ে আসবেন না নিজেকে 2 রাকাত সালাত আদায় করতে হবে? প্রত্যেকটা কাজে যেই কাজের সিদ্ধান্ত নেবেন, যেই কাজ আপনি করতে চান, যেই কাজ, যে কোনো কাজ হতে পারে, সেটা দিনীয় হতে পারে এবং দুনিয়াবিও হতে পারে। প্রত্যেকটা যে কোনো কাজ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ফরজ নয় এমন 2 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়া পড়ে। কোন দোয়া? হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের ওসিলাতে তোমার অনুমতি কামনা করতেছি। কার জ্ঞানের? বলছেন হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের উসিলাতে তোমার অনুমতি কামনা করতেছি, তোমার কদরতের উসিলাতে শক্তি চাচ্ছি। কি চাচ্ছে? শক্তি চাচ্ছে। যেই কাজ করতে চাচ্ছেন এর জন্য শক্তি মানে শারীরিক শক্তি হতে পারে, ধনের দিক হতে শক্তি হতে পারে, পরামর্শের শক্তি হতে পারে। প্রত্যেকটা যেগুলো শক্তি রয়েছে, যে কাজ করতে যান সেই কাজ করতে গিয়ে যেগুলো শক্তি প্রয়োজন। কথা বুঝতেছেন? কত সুন্দর দোয়া। শক্তি চাচ্ছে আর তোমার অপার করুণা ভিক্ষা চাচ্ছে। কি চাচ্ছে? ভিক্ষা চাচ্ছে, করুণা ভিক্ষা চাচ্ছে। কারণ তুমি হচ্ছে সর্বশক্তিমান আর আমি হচ্ছে দুর্বল। সর্বশক্তিমান কে? আল্লাহ। যে কাজ করতে চাচ্ছি এই কাজের সম্পর্ক তুমি হচ্ছে সর্বশক্তিমান আর আমি হচ্ছে দুর্বল। তারপরে বলছেন তুমি হচ্ছেন জ্ঞানী আর আমি হচ্ছে অজ্ঞ, আর তুমি হচ্ছে সর্বজ্ঞ জ্ঞানে গুণান্বিত। হে রব, তুমি যদি মনে করো যে এই যে পয়েন্টটার জন্য আমি এই হাদিসটা নিয়ে আসলাম, তুমি যদি মনে করো যে এই জিনিসটা আমার দিন ও দুনিয়া, ইহকাল ও পরকালে সতর কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে, তুমি যদি মনে করো আমি যে চাকরি নিতে যাচ্ছি এই চাকরি আমার দিন এবং দুনিয়া, পরকাল এবং আখিরাত এগুলোর ক্ষেত্রে যদি মঙ্গল যদি হয়ে থাকে, আল্লাহ এই মঙ্গল কে জানে? আল্লাহ। আমি যে চাকরি করতে যাচ্ছি, আমি যে ব্যবসা করতে যাচ্ছি, আমি যা কিছু করতে যাচ্ছি এই কাজের ক্ষেত্রে এটা যদি দুনিয়া এবং দিন, ইহকাল এবং পরকাল যদি মঙ্গল হয়, সে মঙ্গল দ্রুত হতে পারে, বিলম্বে হতে পারে। আপনি বলতেছেন সে মঙ্গল দ্রুত হতে পারে, বিলম্বেও হতে পারে, আমার পক্ষে মঙ্গলজনক হবে, তাহলে আমার জন্য তা নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। আপনি দোয়া করছেন আল্লাহ সেই কাজটা আমার জন্য কি করে দাও? নির্ধারণ করে দাও এবং তার প্রাপ্তি আমার জন্য সহজ করে দাও। অর্থাৎ যে কাজটা করতে যাচ্ছি এই কাজ আমার জন্য কি করে দাও? সহজ করে দাও। আপনি আল্লাহ নিকট দোয়া করলেন, সর্বপ্রথম আল্লাহকে জানালে, অতঃপর তুমি তাতে বারাকাত দাও। ওই কাজ কি দাও? বারাকাত দাও। যে ব্যবসা করছে আল্লাহর বরকত ছাড়া ব্যবসা টিকবে? যে কাজ করতে যাচ্ছে চাকরির জন্য এই এলামে কি দাও? বারাকাত দাও। যে কাজ করতে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কি দাও? তুমি বারাকাত দান করো। আর যদি তুমি মনে করো এই জিনিসটি আমার দিন এবং দুনিয়া, ইহকাল এবং পরকাল আমার জন্য ক্ষতিকার হবে, কি হবে?
হে আল্লাহ এই 5 তলা বিল্ডিং করতেছি, এতে যদি বারাকাত যদি থাকে, এতে যদি মঙ্গল যদি থাকে, তাহলে এটা আমাদের সহজ করে দাও, বিল্ডিং করা আমাদের সহজ করে দাও। আর যদি এই 5 তলা বিল্ডিং যদি আমাকে বেনামাজি বানাই, এই 5 তলা বিল্ডিং বানাতে গিয়ে যদি তোমাকে যদি বলেছে আল্লাহ তুমি বুঝো আল্লাহ এটা আমার জন্য মঙ্গল কর না অমঙ্গল কর, তাহলে কি কর ক্ষতিকর হবে, শীঘ্রই অথবা বিলম্ব, হয়তো দ্রুত ক্ষতি আসবে, অথবা অনেক দিন পর আস্তে 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 কৃপণ হয়ে যাবো, আস্তে 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 বেনামাজি হয়ে যাবে, সম্পদের বই আস্তে আস্তে আপনাকে ভুলে যাবো, সেটা দ্রুত ভুলে যেতে পারি এবং বিলম্বেও ভুলে যেতে পারি, একমাত্র তুমি জানো। তাহলে তুমি তাকে আমার হতে একবারে দূর করে দাও, এই কাজ যেন আমার সফল যেন দোয়া দেখেন কত সুন্দর। এই কাজ যেন সফল যেন না হয়, এই কাজের বিনিময়ে যে তোমাকে 10 লাখ টাকা ঋণ নিতে হয়, সুদ নিতে হয়, যে সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। আল্লাহ এই কাজ আমার দরকার নেই, এই কাজের আমার দরকার নেই, তুমি জানো এটা অমঙ্গল কিনা। তারপর আপনি বলতেছেন এবং আমাকে তা হতে দূরে রাখো, এই কাজ হতে পরবর্তীতেও যতদিন বেঁচে থাকবো এই কাজ হতে দূরে রাখো, অথবা তুমি আমার জন্য যা মঙ্গলজনক সেটার ব্যবস্থা করো আল্লাহ বলতেছেন। তাহলে আমি করবো কি, সেটা এই করার দায়িত্ব কার হাতে, জানাচ্ছেন কাকে, তাহলে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী আপনি এইভাবে বলছেন আল্লাহ তাহলে মঙ্গলজনকে একটা কাজের ব্যবস্থা করে দাও, সেটা যেখান থেকেই হোক না কেন, এবং আমাকে তার প্রতি সন্তুষ্ট চিত্ত করে তোলো, তার প্রতি ইমান রেখে সেই ইমানের প্রতি অটল থাকার তৌফিক দান করে দাও। এই বলে আপনি আল্লাহ নিকট দোয়া করবেন। প্রত্যেকটা কাজের করবে আপনার ছিল আজকে বেনামাজি, আপনার পুরো জীবনে 60 বছরের জীবনে একবার আল্লাহ নিকট এইভাবে বললেন হে আল্লাহ আমার সন্তানকে লেখাপড়ার জন্য আমি প্রতিষ্ঠানে রেখে গেলাম, আল্লাহ এই প্রতিষ্ঠানের থেকে মঙ্গলকর বস্তুগুলো তার নিকট দাও, তার এলেমের ভিতর দাও। কোনোদিন বলেনি আজকে আপনি পিতামাতা, একটা পিতামাতাকে যদি হাত তুলতে বলে আপনার সন্তানের জন্য একটা বা 2 রাকাত সালাত আদায় করে এইভাবে আল্লাহর নিকট উপস্থাপনা করেছেন, কেন দিয়েছেন, এইরকম ব্যক্তি খুঁজে পাবেন না, একজন ব্যক্তি জন্য। আপনার ছেলে শয়তান হবে না, অন্য কোনো হবে, আপনার ছেলে পরবর্তীতে আপনাকে হত্যা করবে, এটা তো স্বাভাবিক। কেননা আপনি তার কল্যাণকামী পিতাই নন, কল্যাণকামী পিতাই নন। কল্যাণকামী পিতা যদি আমি সর্বপ্রথম কল্যাণটা কার নিকটে চেয়ে নিতে হবে, আল্লাহ। ওই সন্তানদের জন্য ওই মানুষের কাছে 2 টাকা আছে, আল্লাহ নিকট চাওয়া চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন সকলকে। আল্লাহু আমিন।